এই জীবন শুধু তোমার পরিকল্পনা অংশ নয়, এটি আরও বড় কিছুর পরিকল্পনার অংশ। তুমি হয়তো ভাবছ, কেন এমন জীবন, কেন এমন পরিস্থিতি? কিন্তু মনে রেখো, তোমার জীবন এমনও একজনের পরিকল্পনার অনুভুক্ত, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসেন, তোমার জন্য দায়িত্বশীল। তিনি তোমার জন্য যা বেছে নিয়েছেন তাতে তোমার কল্যাণ আছে। তা বুঝতে তোমার সময় লাগতে পারে, কিন্তু এটি সত্য। আমরা প্রায় ভাবি, কি পেলাম না, কোথায় বঞ্চিত হলাম, কিন্তু কখনো কি ভেবেছি যা পেয়েছি তা কতটা মূল্যবান? আমরা যে শ্বাস নিচ্ছি, যে আলো বাতাস পাচ্ছি, যে জীবন পেয়েছি, তার জন্য কতবার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সুখ পেতে চাই, কিন্তু সুখের মূল্যায়ন করি না। যা পেয়েছি সেটা কদর করি না। আমাদের সমস্যা হলো, আমরা যা পাইনি সেটার জন্য কাঁদি, আর যা পেয়েছি সেটার জন্য শুকরিয়া আদায় করি না। শৈশবে ফিরে যেতে চাই, কারণ তখন দায়িত্ব ছিল না, জটিলতা ছিল না, আঘাত, ধোঁকা, প্রতারণা ছিল না। কিন্তু বাস্তবতা হলো, সময় পরিবর্তনশীল। জীবনের সামনে এগিয়ে যাওয়া, পিছনে নয়। দুনিয়া বদলেছে, মানুষ বদলেছে, তাই আমাদেরও বদলাতে হবে। আমরা নিজের বর্তমান অবস্থানকে মূল্যায়ন করি না, অথচ অন্যের অবস্থান দেখে হাহাকার করি। আসলে মানুষ যখন কিছু সহজে পায় তখন সেটার গুরুত্ব বোঝে না। একজন গরিব বড়লোক হতে চায়, আর একজন বড়লোক শান্তির খোঁজে থাকে। একজনের রাতে ঘুম নষ্ট হয় অভাবের চিন্তায়, আর আরেকজনের ঘুম নষ্ট হয় তার সম্পদ হারানোর ভয়ে। অথচ বাস্তবতা হলো, একদিন আমরা সবাই এই পৃথিবী থেকে চলে যাব। সব কিছু ফেলে রেখে যেতে হবে। ধনী হওয়া খারাপ নয়, কিন্তু ধনী হওয়ার জন্য যত মানসিক শান্তি হারিয়ে ফেলো, তাহলে সে ধন সম্পদ কি মূল্য? মানসিক শান্তি কতটা মূল্যবান তা একজন গরিব বোঝে না, আর ধনীর হওয়ার কত বড় স্বপ্ন তা একজন ধনীর অনুভব করে না। মধ্যবিত্তরা সবচেয়ে বেশি চিন্তিত, সবচেয়ে বেশি দ্বিধান্ত থাকে, কেননা তাদের কাছে যা নেই সেটার জন্য কষ্ট হয়, আর যা আছে সেটার জন্য দুশ্চিন্তায় থাকে। আমরা সবাই চাই স্বাধীনতা, কিন্তু জনপ্রিয় হতে চাই না। মানুষরা স্বাধীনতার সাধ্য পায় না, আর স্বাধীন মানুষরা জনপ্রিয়তার স্বপ্ন দেখে। এটাই দুনিয়ার নিয়ম। যা আছে তা আমরা উপভোগ করি না, যা নেই তার জন্য হাহাকার করি। অথচ যদি বোঝো তুমি যেখানে আছো ভালোই আছো, তবে তুমি সত্যি সুখী হতে পারবে। সুখ, শান্তি এগুলো নির্দিষ্ট কোনো শ্রেণীর সম্পত্তি নয়। এটি গরিবের ঘরেও আছে, ধনীর মাঝেও আছে, বিবাহিতদের মাঝেও আছে, অবিবাহিতর মাঝেও আছে, চাকরিজীবীদের মাঝেও আছে, বেকারদের মাঝেও আছে। কিন্তু এর অস্তিত্ব নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। তুমি যেখানে আছো ভালোই আছো, যতটা পেয়েছো যথেষ্ট পেয়েছো। শুধু সেটাকে উপলব্ধি করো, সেটা কদর করো। জীবন সুন্দর যদি তুমি তা উপলব্ধি করো।